কোনো পরিকল্পনা নাই, এটা ঠিক করার পরিকল্পনা নাই, কোনো পরিকল্পনা এখানে আসে না। সামনে ঈদকে কেন্দ্র করে আর ঈদকে কেন্দ্র করে, ঈদের বাকি আছে 8 দিন, আর ঈদকে কেন্দ্র করে বৃষ্টি, আজকে যে ঝড়ের নাম দিছে সেই ঝড়ের নাম হলো গিয়া শক্তি। শক্তি ঝড় থাকবে 3 দিন, 3 দিন ব্যবসায়, তাতে থাকবে 5 দিন। 5 দিনে কি আর সরকার এগুলো কাজ করবে? কোনো প্রকারই করবে না। তাহলে বুঝেই তো যাচ্ছে আমাদের লস, জনগণের লস। এই যে আজকে 20 বছর ধরে এই সমস্যার সমাধান কোনো সরকারই করে না। পূর্বে যারা ছিল, আগামীতে আসবে, তারা কি করবে আদৌ কেউ তো জানা যায় না, বোঝা যায় না। এই যে কাস্টমারের কষ্ট, দোকানদারের কষ্ট, এই যে প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, কার লস? সবই তো জনগণের লস, জনগণের লস। কালকে আমরা এই আমাদের দোকান ভাড়া কত, কর্মচারী বিল কত, সবই তো আমাদের লস হইতেছে, কারেন্ট বিল দিতে হইতেছে, সবই তো আমাদের লস। এই পানির কারণে আজকে আমাদের মনে করেন 20 বছর যাবতই এই অবস্থা। আজ পূর্ব সরকারের কোনো পদক্ষেপ নেয় নাই, আগামীতে সরকার নিবে কিনা তাও জানি না। নাই, কারণ প্রচুর লস হবে এখন, কারণ এখনই তো বেচা কেনার সময়, কারণ সামনে ঈদের বাকি 7-8 দিন, এখন হচ্ছে বেচা কেনার সময়, এখন তো লস হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু এগুলো তো পদক্ষেপ নিতেছে না উপর থেকে। উপর থেকে যদি পদক্ষেপ নিত তাহলে এই পানিগুলো জমতো না। উপর থেকে কোনো পদক্ষেপ নিতেছে না, তার জন্য এই পানিগুলা জমতেছে, এই আর কি। তা আমাদের কাছে একটাই চাওয়া যে আমাদের এই কাজটা খুব তাড়াতাড়ি যাতে কাজটা শেষ হয়ে যায়, মানে শেষ করে দেয়। কারণ এখানে পানি প্রত্যেক দিনই জমে, বৃষ্টি পড়লে অল্প একটু, বৃষ্টি পড়লেই পানি জমে এখানে। যে পানিটা যাতে নিঃশ্বাস হয় এটা আমরা চাই, এই এতটুকু চাওয়া।